মোটামুটি 36 বাকি কোথায়? 35 জনের বাকি কোথায়? হ্যাঁ এই কজনই স্টুডেন্ট নাকি? চলো শুরু করি তাহলে। আমি ওয়েট করছি, আমি কখন পাঠাবে, 4:30টার সময় পাঠাবার কথা, আমি বসে আছি। তারপর আবার আমি অন্য কাজ করতে শুরু করলাম। ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা, লাস্ট ডে যা পড়িয়েছিলাম, মোটামুটি আগের সপ্তাহে তো ক্লাস হয়নি, তার আগের সপ্তাহে যা পড়িয়েছিলাম, কি পড়িয়েছিলাম লাস্ট তার আগের সপ্তাহে? বেলম্যান-ফোর্ড অ্যালগরিদম। তো এই কোনো ডাউট আছে কারোর? কোনো ডাউট, কোয়েশ্চেন? স্যার বলছি বেলম্যান-ফোর্ড অ্যালগরিদম তো নেগেটিভ সাইকেলেতে কাজ করানো তো করতেও পারে, নাও করতে পারে। করবে না এরকম প্রুফ নয়, ওটা প্রুফ নয়, ঠিক আছে? কোনো কোনো সময় দেখালাম না, কোনো কোনো সময় ঠিক রেজাল্ট দিতে পারে, কোনো কোনো সময় নাও দিতে পারে, ঠিক আছে? আর বাকিরা বাকিদের কোনো কোশ্চেন নেই তো? ঠিক আছে, চলো শুরু করা যাক। ধরে নিলাম কোনো কোশ্চেন নেই, অতএব শুরু করা যাক। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে তো? So today we will basically discuss maximal flow problem. What is maximal flow problem? Any idea? What is maximal flow? Maximum flow বা maximal flow, whatever means. কি বলে ম্যাক্সিমাম ফ্লো মানে কি হতে পারে? কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, কোনো অ্যাপ্লিকেশন কি মনে হয়? আচ্ছা, সবাই না হাতের কাছে একটা খাতা পেন নিয়ে বসে, বুঝলে? সবাই আছো নাকি? সবাই ঘুমিয়ে টুমিয়ে পড়লে বিকেলবেলা? সব জেগে টেগে আছে তো? এটাই অনেক। হ্যাঁ বলছো? হ্যাঁ, জেগে থাকো, জেগে বসো এবার। আচ্ছা, বলছি যে তাহলে ম্যাক্সিমাল ফ্লো, হোয়াট ডু ইউ মিন? এনি আইডিয়া হোয়াট ইজ ম্যাক্সিমাল ফ্লো বা ম্যাক্সিমাম ফ্লো? কোনো আইডিয়া? হ্যাঁ, মানে ধরো আমার কাছে একটা নেটওয়ার্ক আছে, মানে নেটওয়ার্ক মানে বলতে চাইছি আমার কাছে একটা, ধরো IOCL এর, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের, আমার সারা ইন্ডিয়ায় একটা পাইপলাইন আছে, ঠিক আছে? ঠিক আছে, বাট বেসিক্যালি একটা ফ্লোতে কিরকম হয় যে আমার কাছে একটা, তোমার প্রথমে কি হয়, মানে মানে কিরকম ভাবে তেলের ডিস্ট্রিবিউশন হয়। ধরো তোমার একটা কোনো জায়গা থেকে প্রথমে তেলটা, তো আন্ডারগ্রাউন্ড থেকে খনিজ তেলটা, যেটা মিনারেল যে এটা অয়েলটা তোলা হলো, তারপরে সেটা রিফাইন করা হলো, রিফাইন করে সেটাকে একটা ডিস্ট্রিবিউশন সেন্টারে পাঠানো। সেখান থেকে থ্রু আউট ইন্ডিয়া একটা নয়, এরকম 2-3টে ডিস্ট্রিবিউশন সেন্টার আছে, সেসব জায়গায় পাঠানো হয়। সেখান থেকে বিভিন্ন প্রান্তে ওটাকে মানে করে দেওয়া হয়, মানে ডিস্ট্রিবিউট করা হয়। সো they have to design a network in such a way that every receiving node or center, just initially assume the receiving node will get maximum amount of oil, whereas a company or like IOCL or BPCL, they have to invest minimum cost
টু ডিজাইন দ্য পাইপলাইন। ঠিক আছে, তার মানে আমার কাছে তুমি ধরে নাও অয়েলের জায়গায় কোনো ওয়াটার ফ্লো, ওয়াটার নেটওয়ার্ক, ওয়াটার ফ্লোর একটা হতে পারে, ধরো কেএমসি এরিয়া, কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, তারা এমন ভাবে মানে ওয়াটার লাইনটা ফেলবে, মানে যদি ধরে নাও এক একটা ঘর হচ্ছে আমার মানে কনজাম্পশন ইউনিট, হ্যাঁ, আর তোমার ধরে নাও কয়েকটা বড় ইউনিট গুলো ধরে নাও তোমার ডিস্ট্রিবিউশন ইউনিট, এমন ভাবে পাথটা ডিজাইন করতে হবে যাতে থ্রু আউট দ্য নেটওয়ার্ক প্রত্যেকটা ঘর ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার পায়, এবং পাথটা মানে এমন ভাবে লাইনটা ফেলা হবে যাতে পাইপের কস্টিং, মানে দেখো একটা পাথ মানে পাইপিং করতে তো একটা খরচা আছে, যে কোম্পানি সেটাকে ইনভেস্ট করছে, সো দে শুড ইনভেস্ট মিনিমাম মানি, কস্টিং উইল বি মিনিমাম টু গেট ম্যাক্সিমাম আউটপুট। এবং এমন ভাবে ডিজাইন হবে যে প্রত্যেকটা পাতে, অবভিয়াসলি প্রত্যেকটা পাতে আমার যে পাইপটা আছে তার ক্যাপাসিটিটাও আমাকে একটা সার্টেন লিমিট, যে পর্যন্ত ক্যাপাসিটি আছে সেই পর্যন্তই আমি বিয়ার করতে পারবো, কারণ তার আমি ক্যাপাসিটি তো আর এক্সিড করতে পারবো, তাই তো। আমি ক্যাপাসিটি যদি এক্সিড করি তাহলে কি হবে, পাইপ বাস্ট করে যাবে, ফেটে যাবে প্রেসারে, এরকম একটা প্রবলেম অ্যারাইজ করবে, তাই তো। কি বোঝা গেল? So this is called maximal flow problem. So now we have to design a network. Suppose now modeling in mathematical modeling, suppose this is the source and this is the destination or sink. There are multiple source, multiple sink থাকতে পারে, এবং these are some pipelining path. We can assume these are some pipelining path. এবং প্রত্যেকের associated, every edge have associated with some weight. Okay, every this weight here is the capacity of that path. These weight are basically the capacity of this path. So we have to design the network in such a way that from source to sink we will get maximal flow without exceeding the capacity of the each constituent path, each constituent edge or path, whatever. So these are the main motto or theme of the maximal flow problem. You have to design a network such that you will get maximal flow from the source to the sink without exceeding the capacity of each of the constituent edge. Theme ta motamoti বোঝা গেছে? What is the theme of the maximal flow problem? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার ধরো আমি এখানে যে অ্যালগরিদমটা ইউজ করা হবে তার নাম হচ্ছে ফোর্ড ফালকারসন রুল, ফোর্ড ফালকারসন অ্যালগরিদম বা ফোর্ড ফালকারসন রুল বলতে পারো। ঠিক আছে, এবার ধরো খুব সিম্পল, অ্যালগরিদম খুবই সিম্পল। এখানে কিছু ধরে নাও, এটা হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন বা সিঙ্ক। এবার প্রত্যেকটা মাঝখানে এগুলো হচ্ছে তোমার কি বলে, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্ট নোড কিছু আছে, এবং তারা দে আর ইন্টারকানেক্টেড বাই সাম এজ, এন্ড ইচ এজ হ্যাজ সাম ওয়েট। দিস ইজ বেসিক্যালি দ্য ক্যাপাসিটি অফ দ্যাট এজ। ধরতে পারো সেটা একটা পাইপ, তার একটা ক্যাপাসিটি 5 ইউনিট ক্যাপাসিটি হিসেবে, ধরো এই এজটার ক্যাপাসিটি, নোড 2 টু নোড 5 কে কানেক্ট করছে উইথ ক্যাপাসিটি 5 ইউনিট। Similarly, there is a no edge connecting between 1 and 2 which has the capacity of 7 unit. From 2 to 3 I have a edge which has the capacity 1. 3 to 4 I have a edge with capacity 2 unit. ঠিক আছে, এবার এখানে কিছু ডেফিনেশন আমাদের দেখতে হবে। যেমন ধরো এখানে ডেফিনেশন হচ্ছে সোর্স, মানে যেটা হচ্ছে সোর্স ভার্টেক্স অল দ্য আউটওয়ার্ড এজ, নো ইনওয়ার্ড এজ। ঠিক আছে, সিঙ্কের ক্ষেত্রে অল দ্য সিঙ্ক উইল হ্যাভ অল ইনওয়ার্ড এজ, নো আউটওয়ার্ড এজ। ওকে, সো ক্যাপাসিটি এন্ড বটলনেক ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে হচ্ছে ক্যাপাসিটি মানে হচ্ছে এই যে প্রত্যেকটা এজের যেটা অ্যালোকেটেড ওয়েট, দিস ইজ দ্য ক্যাপাসিটি। আর বটলনেক ক্যাপাসিটি কি? হোয়াট ইজ দ্য বটলনেক ক্যাপাসিটি? বটলনেক ক্যাপাসিটি অফ আ পার্টিকুলার পাথ ফ্রম সোর্স টু এজ ইজ দ্য মিনিমাম ক্যাপাসিটি অফ দ্য এজ of any of the edge associated with throughout the path. মানে সাপোজ ধরো এই পাথটা 1 to 7, তাহলে একটা পাথ ধরতে পারি 1 to 2, 2 to 5, 5 to 7, তাহলে 1 to 2 এর কত হচ্ছে ক্যাপাসিটি? 7।
2 to 5 এর হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে কত 5, 5 to 7 এর হচ্ছে কত 10। তাহলে এদের মধ্যে মিনিমাম যেটা, তাহলে সেটা প্রত্যেকটার যে কনস্টিটিউয়েন্ট সেটা হচ্ছে ক্যাপাসিটি, আর এই কটার মধ্যে যে মিনিমাম যেটা, যেমন 2 to 5 এর মধ্যে মিনিমাম কত 5, তাহলে 5টা হচ্ছে ইটস bottleneck ক্যাপাসিটি অফ দ্যাট। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে আর এই যে এরকম দেখো সোর্স থেকে সিঙ্কের অনেকগুলো পাথ হতে পারে, 1 to 2, 2 to 5, 5 to 7, আবার 1 to 3, 3 to 6, 6 to 7, এটাও একটা পাথ হতে পারে, এরকম অনেকগুলো পাথ হতে পারে। এবার এই প্রত্যেক পাথগুলোকে বলা হয় হচ্ছে তোমার অগমেন্টিং পাথ। ঠিক আছে, এটাকে বলা হয় অগমেন্টিং পাথ। আচ্ছা, এবং এবার কি হচ্ছে রেসিডুয়াল ক্যাপাসিটি। হোয়াট ইজ রেসিডুয়াল ক্যাপাসিটি? রেসিডুয়াল ক্যাপাসিটি মানে এই যে ধরো এই পাথটা, তাহলে এই যে পাথটা হচ্ছে 1 থেকে 7, এর বটলনেক ক্যাপাসিটি কত 5, তাহলে এর মধ্যে ম্যাক্সিমাম 5 ইউনিট ফ্লো করতে পারে, কিন্তু এর মধ্যে দিয়ে তো 5 এর থেকেও বেশি যেতে পারে, দ্যাট ইজ 7। সো ইফ আই অ্যালোকেট 5 as the bottleneck capacity of this path, তাহলে 2 হচ্ছে এর রেসিডুয়াল ক্যাপাসিটি, মানে 5 ইউনিট ফ্লো করেও 2 ইউনিট আমার এক্সেস থেকে যাচ্ছে। সো দিস ইজ কল্ড bottleneck capacity। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে রেসিডুয়াল ক্যাপাসিটি, তাহলে সেটারই ফর্মাল ডেফিনেশন এখানে দিয়েছি দেখো। তাহলে এভরি এজ অফ রেসিডুয়াল গ্রাফ has a value called residual capacity which is equal to the original capacity minus current flow। অরিজিনাল হচ্ছে 7 আর প্রেজেন্টলি যেটা ক্যারি করছে that is 5, so 7 minus 5 that is 2, so 2 for this age is the total residual capacity। ঠিক আছে, এই কটা হচ্ছে বেসিক ডেফিনেশন। এবার আমরা অ্যালগরিদমটা আসি, how the algorithm will perform or how the algorithm will work। তাহলে প্রথমে কি হচ্ছে এখানে দেখো, প্রত্যেকটা এজের তো একটা করে অ্যালোকেটেড তোমার অ্যাসোসিয়েটেড তোমার একটা দেওয়া আছে, যেটা মানে কি বলবো অ্যাসোসিয়েটেড তোমার ক্যাপাসিটি দেওয়া আছে। আর বাঁদিকে যেটা দিয়েছি মানে স্ল্যাশ দিয়ে বাঁদিকে যেটা দেওয়া সেটা হচ্ছে প্রেজেন্ট ফ্লো। তাহলে এই ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো, আর এইটা হচ্ছে যেটা প্রেজেন্টলি ক্যারি করছে। ঠিক আছে, এটা বুঝে নাও, এইটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো, এইটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো, তার মধ্যে কতটা প্রেজেন্টলি ক্যারি করছে সেটা হচ্ছে এইটা। মানে অ্যাজ ইফ যেন ধরো আমার পরীক্ষা হচ্ছে 50-এ, তুমি 50-এ আউট অফ 50 কত পাচ্ছ, তাহলে 50 is your maximum marks, and out of 50 suppose you are getting 40, you are getting 30, you are getting 45, this is your present flow। ঠিক আছে, মানে সেটা হচ্ছে এইটা। তাই তো, বোঝা গেছে? আচ্ছা, এবারে এর ভুলটা কিরকম হচ্ছে, এর অ্যালগরিদমটা কিরকম হবে? এর অ্যালগরিদমটা হবে আমাকে সোর্স থেকে সিঙ্ক পর্যন্ত যতগুলো মানে একটা করে অগমেন্টিং পাথ চুজ করব, এবং উই হ্যাভ টু অ্যালোকেট দ্য ফ্লো। সো হাউ মাচ টাইম দিস ইটারেশন উইল কন্টিনিউ, হাউ মেনি টাইমস ইট উইল কন্টিনিউ, until and unless there will be no such path to reach from source to sink। ঠিক আছে, এবার একটা এই অ্যালগরিদমটা মানে এই এক্সাম্পলটা দিয়ে বুঝেই তাহলে বুঝতে পারবে। ধরো সোর্স থেকে সিঙ্ক পর্যন্ত আমাকে রিচ করতে হবে, তাহলে দেখো ফার্স্ট হচ্ছে একটা পাথ চুজ করো, একটা অগমেন্টিং পাথ চুজ করো। তাহলে অগমেন্টিং পাথ কি হতে পারে? তাহলে আমি ধরো এখান থেকে তাহলে স্টেপ 1, তাহলে স্টেপ 1 কি করেছি দেখো, অগমেন্টিং পাথ চুজ করেছি। দেখো যেটা হচ্ছে চুজ করেছি সেটাকে আমি রেড কালার দিয়ে মার্ক করেছি, বোঝা যাচ্ছে রেড মার্কটা? তাহলে 1 থেকে 2, 2 থেকে 5, 5 থেকে 7। ঠিক আছে, তাহলে এবার এই পাঁচটার মধ্যে তাহলে মিনিমাম ক্যাপাসিটি কত? হ্যাঁ 5। তাহলে যেটা হচ্ছে তাহলে সবটা পাতের ম্যাক্সিমাম, তাহলে একটা আছে 7 ইউনিট, একটা আছে 5 ইউনিট, একটা আছে 10 ইউনিট, তিনটে পাইপ জুড়ে দিয়েছো। তাহলে আমার টোটাল পাইপটার মধ্যে দিয়ে কত যাবে? 5 ইউনিটই যাবে, কারণ জয়েন্ট তো করা আছে, বটলনেক 5 হয়ে আছে। তাহলে দেখো আমি সবার এগেইনস্টে 5 লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে সবার প্রেজেন্ট ফ্লো হচ্ছে 5। তাহলে এর এই নোটটা 1 থেকে 2 এখন তাহলে রেসিডুয়াল ক্যাপাসিটি কত? হ্যাঁ 2। ঠিক, আর এইটা রেসিডুয়াল ক্যাপাসিটি কত? 0।
0, এটা রেসিডুয়াল ক্যাপাসিটি কত? 5। তাহলে দেখো এবার যে পাথটার রেসিডুয়াল ক্যাপাসিটি মানে যে এজটার রেসিডুয়াল ক্যাপাসিটি 0 হয়ে গেল সেই পাথটাকে আমি চুজ করতে পারবো না। তার মানে বেসিক্যালি ওই পাইপটার ইউনিটটা ওই পাইপটার মধ্যে দিয়ে আর তুমি জল বা তেল বা কোনো লিকুইড নিয়ে যেতে পারবে না। তার কারণ কিসে তো অলরেডি ফিল আপ, আর তো ওই যা ক্যাপাসিটি ওর থেকে বেশি যেতে পারবে না। তাহলে এই ওই জন্য এই ভ্যালুটাকে দেখো এটা ভায়োলেট কালার দিয়ে মার্ক করে দিয়েছি, ঠিক আছে। এবং আমি লিখে দিলাম আমার ফর দিস পাথ, তাহলে ফ্রম সোর্স টু সিঙ্ক আওয়ার ফ্লো উইল বি 5 ইউনিট, ঠিক আছে। নাও গো ফর দ্য নেক্সট। তাহলে দেখো এবার আমি তাহলে এই পাথটা আমার ব্লক হয়ে গেল, তাহলে যে পাথটা ব্লক হয়ে গেছে সেটাকে আমি রেড রেখে দিলাম, কিন্তু এই পাথটা মানে 1 থেকে 2 আর 5 থেকে 7 কিন্তু স্টিল নট ব্লক। তার মানে এর মধ্যে স্টিল 2 ইউনিট ফ্লো করতে পারে 1 থেকে 2 এ, 5 থেকে 10 কিন্তু 5 থেকে 7 কিন্তু স্টিল 5 ইউনিট ফ্লো করতে পারে। তাহলে আমি কি করলাম, তাহলে ওগুলোকে কালো করে দিলাম। এবার আমি আরেকটা চুজ করি, আরেকটা পাথ চুজ করি। তাহলে আমি যদি এরকম চুজ করতে পারি 1 3 6 7, তাহলে দেখো 1 থেকে 3 এ, 3 থেকে 6 এ, 6 থেকে 7 এ। সো ক্যান উই চুজ দিস পাথ? সো what will be the minimum bottleneck capacity from this path 1 3 6 7? এবং দেখো আমি দেখো এরকম একটা টেবিল লিখে নিয়েছি। তাহলে প্রথম টেবিলটা হচ্ছে তাহলে 1 2 5 7 এর বটলনেক ক্যাপাসিটি ছিল 5। সো নাও 1 3 6 7, দেখো 1 3 6 7 এর বটলনেক ক্যাপাসিটি কত? কত বটলনেক? 4। তাহলে যদি 4 হয় তাহলে এবার বসিয়ে দাও। তাহলে আমি চুজ করেছি কোনটাকে? এইটাকে। তাহলে দেখো আমি চুজ করেছি হচ্ছে এই পাথটা। তাহলে এই পাথটাকে যদি চুজ করি তাহলে এর এগেইনস্ট আমি এখানে 4 বসিয়েছি, তাহলে প্রেজেন্ট ক্যাপাসিটি 4, প্রেজেন্ট ক্যাপাসিটি 4, প্রেজেন্ট ক্যাপাসিটি 4। তাহলে এই ইউনিটটার, তাহলে এই এজটার হোয়াট উইল বি দা রিমেইনিং ক্যাপাসিটি বা রেসিডুয়াল ক্যাপাসিটি? 6. What will be the residual capacity of this edge? 3. What will be the residual capacity of this edge? 0. তার মানে দেখো এই এজটার মধ্যে দিয়ে কিন্তু আর ফার্দার কোনো আমার মানে লিকুইড বা অয়েল যাই থাক ইট উইল নট ফ্লো। তার মানে কারণ আর তো ক্যাপাসিটি, আর তো ক্যারিং ক্যাপাসিটি 0 হয়ে গেছে, করতে যাবে। তাহলে এই পাথটাও ব্লক আর এই পাথটাও ব্লক। তাহলে আমি এই দুটোকে রেড করে আর যেরকম আছে আর আমি অ্যাসোসিয়েটেড যে রেসিডুয়াল ক্যাপাসিটিকে 0 করে দিই। তাহলে আর আমি ফ্লোটা তাহলে কত হলো? 5 + 4, ঠিক আছে। তাহলে ফ্লোটা হয়ে গেল 5 + 4, তাহলে কত হলো ফ্লোটা? টোটাল ফ্লো কত হয়ে গেল? 9, ঠিক আছে। আগে 5 ছিল, তাহলে এখন হয়ে গেল 4। আচ্ছা, এবার তাহলে আমি নেক্সট যাই, আমার দেখি আর কোনো পাথ পেন্ডিং আছে কিনা। তাহলে ক্যান উই চেক ফ্রম 1 to 2, 2 to 4, কারণ দেখো 2 থেকে 5 আর যাবে না, কিন্তু আমি 2 থেকে 4 হয়ে যেতে পারি, কারণ এখানে অলরেডি 5 ছিল, তার মানে আরো 2 পড়েছিল। তাহলে আমি এইভাবে যাই 1 2 2 4 4 5 5 7, ঠিক আছে। 1 2 2 4 4 5 5 7। তাহলে এবার দেখো এবার তাহলে এর বটলনেক ক্যাপাসিটি কত হবে এই পাথটার? 1 2 4 5 5 7, এই নোটটার বটলনেক ক্যাপাসিটি কত হবে? খাতা দেখো 2। তাহলে হ্যাঁ, তাহলে ঠিক আছে 2। তাহলে 2 হলে আমি কি করলাম? প্রত্যেক জায়গায় 2 অ্যাড করে দিলাম, 5 + 2 করে দিয়েছি। এটা 3 করেছিল, তাহলে 2 অ্যাড করেছি এই দুটোতে 2, আর এইটাতেও 2 অ্যাড করে দিয়েছি, তাহলে 7। তাহলে দেখো এইবার এই পাথটা ব্লক হয়ে গেছে। ফর দিস এজ নাও গেট ব্লক, সো মেক ইট রেড, কিপ ইট রেড। আর এই দুটো নো এজ দেখো 2 2 still 1 is the residual capacity, and here the residual capacity is 3, কারণ 5 + 2 is 7, তাহলে residual capacity will be 3. And now we add the flow, 2 will be added with the flow, so now the flow will be 5 + 4 + 2. তাহলে দেখি আর কোনো পাথ আছে কিনা। তাহলে এখন প্রেজেন্ট স্ট্যাটাস হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে যেহেতু এই নোটটা ব্লক, এইটা এজটা ব্লক হয়ে গেছিল, আর কিছু করার, তাহলে এটাকে রেড রেখেছি। তাহলে এই নোটটা 1 to 2 ব্লক, 2 to 5 ব্লক, আর হচ্ছে ব্লক হচ্ছে তোমার 6 to 7। তাহলে দেখো তো আমরা কিরকম ভাবে যেতে পারি? 1 to 3, কারণ এখানে দেখো 1 to 3 তে কিন্তু 6 বেঁচে আছে এখন। তাহলে 3 to 2, 3 to 4, 4 to 5, 5 to 7,
তাহলে এই পাঁচটায় কত হচ্ছে তোমার কত হচ্ছে তোমার বটলনেক ক্যাপাসিটি কত হবে তাহলে 1 কারণ হচ্ছে 3 - 2 হচ্ছে আগের ইউনিটে দেখো এখানে আমার 3 - 2 পেন্ডিং মানে 1 পড়েছিল, তাহলে ম্যাক্সিমাম 1 অ্যাড করতে পারি, তাহলে 1 অ্যাড করে দিলাম, তাহলে 4 একে 5 10, 4 একে 5 করে দিলাম, আউট অফ 10 তার মানে 5 হয়ে গেছে, তাহলে 5 রেসিডুয়াল ইউনিট, রেসিডুয়াল ক্যাপাসিটি। 3 to 4 হচ্ছে 1 অ্যাড করলাম, আচ্ছা 4 to 5 2 + 1 3, তাহলে এটা ব্লক হয়ে গেল। আর হচ্ছে 5 to 7 5 + 2 + 1 মানে 7 ছিল আর 1 অ্যাড করে দিলাম, তাহলে 8 হয়ে গেল। আর এর সাথে ফ্লো এর সাথে 1 অ্যাড করে দিলাম, তাহলে কত থাকলো, তাহলে 5 4 9 11 1 12, সো 12 ইজ নাও দ্য টোটাল ফ্লো নাও স্টিল নাও। তাহলে এবার তাহলে এই পাথটা আমার ব্লক হয়ে গেল। তাহলে এবার বলো তো আর কি কোনো অপশন আছে, দেখো এখানে ইজ দেয়ার এনি আদার অপশন, তুমি দেখো এখান থেকে এই পাথটা ব্লক হয়ে গেছে, তাহলে আর যাওয়া যাবে না এদিক থেকে কোনোভাবে, তাহলে এই পাথটা পেন্ডিং আছে 5, কিন্তু এখান থেকে যেতে গেলে আমি কি করতে পারি, এখান থেকে আইদার এটাতে যেতে পারি বা এটাতে যেতে পারি, কিন্তু যখন 3 গেলাম 3 থেকে ধরো 6 যদি যেতে যাই, তাহলে 6 থেকে 7 ব্লক হয়ে বসে আছে, তাহলে যেতে পারবো না ফার্দার। 6 থেকে 5 যেতে পারবো না কারণ অ্যারো ডিরেকশন ইজ ফ্রম 5 to 6, তাহলে দিস পাথ উইল from 3 we can't go to 6, so another option is there, from 3 to 2 we can't go because arrow direction is opposite. Now we can go either 3 to 4, so okay we can go 3 to 4, but for 4 to 5 it is already blocked. 4 to 5 it is already blocked because 3 is equal to 3, so the residual capacity is 0, তাই তো? হ্যাঁ স্যার ব্লক হচ্ছে, তাহলে ব্লক কি, বাট আবার তাহলে 4 to 6 যেতে পারি, কিন্তু 6 থেকে আবার 7 এ যেতে পারবো না, সো দেয়ার ইজ নো আদার রিমেনিং পাথ ফর হুইচ টু হুইচ উই ক্যান রিচ ফ্রম সোর্স টু সিঙ্ক, ঠিক আছে? সো উই উইল টার্মিনেট হিয়ার, সো নাও হোয়াট উইল সো টার্মিনেট হিয়ার and what will be the maximum flow, so maximum flow will be that, so the bottleneck capacity of each augmenting path, addition of the bottleneck capacity of each augmenting path will give you the maximum capacity of this network. তাহলে কত হলো 5 4 9 2, তাহলে 5 4 9 9 প্লাস 2 হচ্ছে capacity is 12 in this graph. না বোঝা গেছে না বোঝা যায়নি বলো, বোঝা গেছে তো? আচ্ছা কস্টিংটা, হ্যাঁ ফ্লোটা দেখলাম, কস্টিংটা হচ্ছে এবার আমাকে এমন ভাবে পাথটা ডিজাইন, না এখানে দেখো এখানে আমি কি করেছি, ফ্লোটা রেখেছি, ম্যাক্সিমাম ফ্লোটা মেনটেন করিয়েছি, আর আরেকটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ফ্লোটা রেখেছি, আর আরেক না কস্টিংটা আসছে কস্টিংটা আসছে হচ্ছে যে এখানে আমি আমার যে এজের ওয়েট গুলোকে ফিক্স রেখেছি, যদি আমি এজের ওয়েট গুলোকে ভাগতে হয়, তুমি দুটো জিনিস, তোমাকে দুটো প্যারামিটারকে, সব প্যারামিটার তো এট এ টাইম ভ্যারি করাতে পারবে না, ফ্লোটা ম্যাক্সিমাম করতে হবে, দ্যাটস ট্রু, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এখানে কি রেখেছি, আমি প্রত্যেকটা এজের ওয়েটটাকে ফিক্স রেখেছি। এবার তাহলে কি করলাম যে আমি প্রত্যেকটা এজের ক্যাপাসিটি যদি আমি ভ্যারি করাতে পারতাম, তাহলে আমাকে এমন ভাবে সোর্স থেকে সিঙ্কে যেতে হবে যাতে ক্যাপাসিটিটা মানে ফুলফিল করে, মানে কোনো পাইপের বা কোনো এজের ক্যাপাসিটি যেন তার থেকে এক্সিড না করে, ঠিক আছে? এবার যদি তুমি এরকম ভাবে কোনো, তার মানে এখানে কি কি প্যারামিটার হচ্ছে আমাকে ম্যাক্সিমাম, তাহলে এখানে এবার যদি একটা অপটিমাইজেশন প্রবলেম লিখতে বলি, তাহলে ম্যাক্সিমাইজ the flow from source to sink such that capacity of each node should not exceed, এটা একটা করতে পারো, অথবা অন্য দিক থেকে যদি ঘুরিয়ে বলি ম্যাক্সিমাইজ দ্য সোর্স টু সিঙ্ক, মানে ম্যাক্সিমাম দ্য ফ্লো ফ্রম সোর্স টু সিঙ্ক
মিনিমাম নাম্বার অফ হপিং, তখন আমি কিন্তু এজটার ক্যাপাসিটিটাকে ভ্যারি করাতে পারি। বোঝা গেল? আমি কিন্তু এখানে কি করেছি, ক্যাপাসিটিটাকে ফিক্সড রেখেছি। ওই জন্য আমি কিন্তু তাহলে অপটিমাইজেশন ক্রাইটেরিয়াটা আমার কি, সোর্স থেকে সিঙ্কের মধ্যে ফ্লোটা ম্যাক্সিমাম হবে, কিন্তু আমার যেন সাচ দ্যাট প্রত্যেকটা এজের ক্যাপাসিটি ম্যাচ করে, মানে যা আছে থ্রেশহোল্ড লিমিটটা, থ্রেশহোল্ড লিমিটটা হচ্ছে তোমার মেনটেন্ড হয়। আবার যদি আমি এরকম করি যে ওকে আমি সোর্স থেকে সিঙ্কে যাব, কিন্তু আমার লিমিট মানে আমার কোনো সোর্স মানে কোনো পাইপের ক্যাপাসিটি নেই, কিন্তু মানে ক্যাপাসিটি আই ক্যান ভ্যারি, আমি সরুর জায়গায় মোটা পাইপ দিয়ে দিতে পারবো, কিন্তু আমার হপিংটা কম রাখতে হবে, মিনিমাম একটা বা দুটো রাখতে হবে। দ্যাট উইল গিভ ইউ দ্য কস্টিং ইন টার্মস অফ মানে পাইপ লেন্থ অর সামথিং লাইক দ্যাট। বুঝা গেল? কে কোশ্চেনটা করলে জানো? হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা টার্ম আছে তোমার, আরেকটা বলছি, সেটা কি বলে মিন কাট। তাহলে এটার প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি ম্যাক্স ফ্লো মিন কাট প্রবলেম, মানে ম্যাক্সিমাম ফ্লো হবে ফ্রম সোর্স টু সিঙ্ক, এবং তাহলে এটা হলো ম্যাক্স ফ্লোটা বোঝা গেছে, ফ্রম সোর্স টু সিঙ্ক। হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাইজ দ্য ফ্লো ফ্রম সোর্স টু সিঙ্ক, তার মানে এখানে আমার ম্যাক্সিমাম ফ্লো হলো 12। নাও we have to find the edges which can be removed such that it will separate source and sink minimum. Now so set of, so what is mean cut? So mean cut is the set of edges whose removal divides the network into two halves, X and Y, such that source belongs to source is the subset of source belongs to X and sink belongs to Y. That is called mean cut. তাহলে mean cutটা কি? তাহলে mean cutটা হচ্ছে, এবং এখানে ইন্টারেস্টিং হচ্ছে, তাহলে দেখো এখানে একটা রুল আছে যে এই টোটাল যে আমার পাথটা, টোটাল যে আমার অগমেন্টিং যে পাথটা হয়েছিল, টোটাল যে বটলনেক ক্যাপাসিটি ম্যাক্স ফ্লো যেটা হলো 12, তাহলে আমি মিন কাটের সময় সেই এমন ভাবে এজগুলোকে বাদ দেবো যাতে টোটাল যোগ করে তাদের অরিজিনাল বা পেরেন্ট ওয়েটের এজগুলোকে যোগ করলে ইট উইল বি সেম। তাহলে এবার দেখো আমার এখানে কত আছে, এখানে টোটাল ক্যাপাসিটি কত ছিল, ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত ছিল, 12, তাই তো? ঠিক কি হলো, বোঝা গেছে? 12 তো ম্যাক্সিমাম ক্যাপাসিটি। এবার দেখো আমি ধরো সোর্স আর সিঙ্কটাকে আলাদা করতে চাই, মানে এমন ভাবে এজ গুলোকে বাদ দেবো যাতে আর সোর্স থেকে সিঙ্কে পৌঁছতে পারবো না। তাহলে কোন দুটো এজকে বাদ দিলে খুব স্ট্রেট ফরওয়ার্ড মনে হচ্ছে, কোন দুটো এজকে বাদ দিলে সোর্স থেকে সিঙ্কে পৌঁছতে পারবো না? কোন দুটো এজ বলো? স্ট্রেট ফরওয়ার্ড এজ নোড বলিনি, এজ। তাহলে এই এজটা বাদ দিতে পারি আর এই এজটা বাদ দিতে পারি, 5 to 7 আর 6 to 7 এটা বাদ দিতে পারি, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যদি আমি এই দুটোকে বাদ দিই তাহলে হয়তো সোর্স আর সিঙ্কটা আলাদা হয়ে যাবে, ঠিক কথা। মানে বেসিক্যালি আমি বলতে চাইছি আমি যদি এইটাকে বাদ দিয়ে দিই, ধরো আমি এই দুটোকে বাদ দিয়ে দিই, তাহলে সোর্স আর সিঙ্ক থেকে কোনোভাবে কি সোর্স থেকে সিঙ্কে রিচ করতে পারছো? না স্যার। কিন্তু এদের ওয়েটটা, কিন্তু এই যে এদের ওয়েটটা কত হচ্ছে, এর অরিজিনাল আগে ওয়েট কত ছিল, মানে এবার অরিজিনাল ওয়েটটা ক্যালকুলেট করতে, অরিজিনাল ওয়েট কত ছিল 10 আর এর অরিজিনাল ওয়েট কত ছিল 4, তাহলে এদের সাম কত হচ্ছে 14, তাহলে সেটা কিন্তু আমার 12 এর থেকে বেশি। তার মানে সুতরাং দিস কাট ইজ নট দ্য মিন কাট, দিস ইজ আ কাট, দিস ইজ আ কাট। কারণ কাট মানে হচ্ছে a set of edges whose removal divide the network in two
part x and y such that x will contain source, y will contain sink is a cut. But if the summation of the weight of the removed edges is equal to the maximum flow from the source to sink, then this cut is called mean cut. Or otherwise it is not a mean cut. It may be a cut, but it is not a mean cut. তাই তো? হ্যাঁ স্যার। তাহলে দেখো এই কাটটা কিন্তু এইটাকে রিমুভ করলাম, এটাকে রিমুভ করলাম, আলাদা হলো, কিন্তু এদের ওয়েটটা কত হচ্ছে 14 14, যেটা গ্রেটার দ্যান 12, সো ইট ইজ নট আ মিন কাট। এবার দেখো আমি যদি এইটাকে সরাই 5 3 2 2, এবার দেখো তো এটা কি আলাদা করলো? তাহলে এই পার্টটা আর এই পার্টটা, তাহলে এবার কি তুমি কোনোভাবে সোর্স থেকে এটা যেতে পারছো? যাওয়া যাচ্ছে, এই পার্ট দিয়ে যাওয়া যাচ্ছে, তাহলে এটা হবে না। তাহলে আমি কিভাবে করতে পারি? তাহলে কি আমার এমন দুটো পাথ চুজ করতে হবে যাতে টোটাল ফ্রম সোর্স টু সিঙ্কে রিচ করতে হবে উইথ দেয়ার ইজ দ্য টোটাল ওয়েট অফ দ্য ক্যাপাসিটি, টোটাল ওয়েট অর সাম অফ দ্য এজেস, রিমুভড এজেস শুড বি ইকুয়াল টু দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি। তাহলে কোনটা হতে পারে বল? এরকম কি আছে? নাও থাকতে পারে, থাকবেই যেরকম কোনো কথা নেই। এরকম কি আদৌ আছে এই গ্রাফটার মধ্যে? বলো, ভেবে বলো। দেখো আমি যদি এটা রিমুভ করি, এটা 5, এটা 7, তাও কিন্তু দেখো তুমি যেতে পারবে। দেখবে দেখো এটা রিমুভ করলাম, এটা রিমুভ করলাম, কিন্তু তাও দেখো ইউ ক্যান রিচ, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, তাতেও রিচ হবে স্যার। 2 4 6 তাহলে হবে না, বাদ দাও, সো ইট উইল নট পসিবল। আচ্ছা স্যার এক 1 to 2 আর 1 to 3 কে বাদ দেওয়া যাবে না? 1 to 1 to 2 and 1 to 3 মানে ফার্স্ট ইনিশিয়াল দিয়ে দুটো পাথ আছে। তাহলে যদি বাদ দিই তাহলে কত হবে? তাহলে 17 হয়ে যাবে। Obviously 1 to 2 or 1 to 3 it is also a cut, সেটাও একটা কাট। মানে তুমি কোনটা কোনটা বললে আরেকবার বলে, এই এজটা আর এই এজটা তো? হ্যাঁ স্যার। তাহলে এই দুটো করলে এটা একটা কাট, অবশ্যই কাট, 10 আর 7 17, কিন্তু সেটা মিনিমাম কাট হবে না। আমি মিনিমাম কাট সার্চ করছি। স্যার 2 to 5, 4 to 5 আর 6 to 7 যদি করি। এক মিনিট বলো বলো, কত কত? 2 to স্যার 2 to 5। আচ্ছা বাদ দিলাম, 2 to 5 বাদ দিলাম, তারপর স্যার 4 to 5। তাহলে 4 to 5 আচ্ছা বাদ দিলাম, তাহলে 5 3 এ 8, আচ্ছা আর 6 to 7। 7, আচ্ছা 6 to 7, তাহলে কি হলো? তাহলে কত হলো? 5 3 8 4 12। তাহলে এবার দেখে বলো তো সেটা কি রিচ করা যাচ্ছে এখান থেকে কোনোভাবে, এখান থেকে এখানে, মানে সোর্স থেকে সিঙ্কে? না স্যার, যাবে না। সবাই দেখো আগে, সবাই বলো, সবাই বলো। তাহলে তাহলে কি হলো? এই এজটা আর এই এজটা, তাহলে আমরা এই তিনটে যদি বাদ দিই, তাহলে এই যে তিনটে এজ হলো, এদের সেটটা উইল ফর্ম আ মিন কাট। দেখো এতগুলো আমরা যা ডিসকাস করলাম এখন কিন্তু সবাই কিন্তু কাট, সবাই কিন্তু অ্যাজ সেট, বিকজ সবাই সোর্স আর সিঙ্ককে আলাদা করেছে। কিন্তু মিন কাট যেটা, সেটা হচ্ছে এই সেট অফ এলিমেন্টটা ইজ দ্য সেট অফ এজেস ইজ দ্য মিন কাট। আপনি বোঝাতে পারলাম? ভালো করে বোঝা গেছে না? বোঝা? হ্যাঁ বলো 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 বলো। ইকুয়াল টুই হবে, ইকুয়ালি তো হলো 12 তো।
না, ইকুয়াল 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 ইকুয়াল। ঠিক আছে, আর কারো কি ডাউট আছে বলো? বুঝে গেছে? কারো কোনো কোশ্চেন? হ্যাঁ স্যার বোঝা গেছে। বাকিদের কার কি কোশ্চেন বলো? ক্লিয়ার পুরো। ঠিক আছে, জুড়ে এলাম। বোঝা গেছে? পরীক্ষা কোশ্চেন আসলে পারবে তো লিখতে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো তাহলে আমি এটা বন্ধ করলাম। এবার আমরা আরেকটা, আচ্ছা এইবার যেটা করি সেটা হচ্ছে এই যে মেথডটা এতক্ষণ বললাম, ঠিক আছে, ম্যাক্সিমাল ফ্লো, এটাকে বলছে হচ্ছে ফোর্ড ফালকারসন অ্যালগরিদম। ঠিক আছে, এইবার ফোর্ড ফালকারসন অ্যালগরিদম দিয়ে আমি, দাঁড়া 1 মিনিট একটু হোল্ড করো, 1 মিনিট আসছি, দেখো আসছে। হ্যাঁ, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে, আচ্ছা এবার দেখো, তাহলে আমি সোর্স থেকে সিঙ্কে এতক্ষণ বললাম ম্যাক্সিমাম ফ্লো মিন, তাহলে এটাকে বললাম কি ম্যাক্স ফ্লো মিন কাট। তাহলে এই ম্যাক্স ফ্লো মিন কাট মেথডে আমরা দেখলাম কি করলাম, আমরা ম্যাক্সিমাম ফ্লো ক্যালকুলেট করলাম এবং অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ ক্যালকুলেটেড মিনিমাম কাট, যে আমরা মিনিমাম যে মানে নাম্বার অফ এজেস রিমুভ করে হাউ উই সেপারেটেড ফ্রম সোর্স টু সিঙ্ক। আচ্ছা, কিন্তু এখানে একটা জিনিস তো তোমার লক্ষ্য করে জন্য জানি না, ইটস কাইন্ড অফ আ র্যান্ডম অপারেশন। মানে তোমাকে প্রত্যেকবার এরকম ভাবে খুঁজে 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 আমাকে বার করতে হচ্ছিল, তাই তো? আচ্ছা, এইবার এইটা না করে যদি আমি এরকম ভাবে একটা কনসেপ্ট ভাবি, সেখানে একটা জ্যাম বোর্ডটা সিলেক্ট করি, সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ জ্যাম বোর্ডে? আচ্ছা, এইবার ধরো আমার কাছে দুটো সোর্স আছে, এটা একটা সোর্স, এটা একটা সোর্স, ধরো তারপর এস আর এটা টি। তাহলে এই পাথটা তারপর হচ্ছে 10 আর এই পাথটা, আচ্ছা 3। তাহলে আমি যদি এই পাথটা থেকে যদি আমি এটাকে মানে 10 থেকে যদি আমি ধরো 5 রিমুভ করি, মানে এতক্ষণ পর্যন্ত দেখো আমি কিন্তু এই ম্যাক্সিমাল ফ্লো ফোর্ড ফালকারসন অ্যালগরিদমে কিন্তু আমি কোনো ব্যাকওয়ার্ড ডাইরেকশনে কোনো আমি কিন্তু কোনো আমার এজ নেই, মানে অপোজিট ডিরেকশনে কি কোনো এজ আছে, মানে কোনো 2 to 5 আছে, 5 থেকে 2 কি ডাইরেক্ট কোনো এজ আছে? নেই। ঠিক আছে, ওই জন্যে এখানে বলেছিলাম 2 to 5 যেটা আছে যখন কমছে তখন ধরে নিচ্ছি যে এই যে 5 ইউনিট যে ফ্লোটা হলো, এই যে 5 ইউনিট যে ফ্লোটা হবে সেটা এই থ্রু অন্য দুটো এজ দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু এরমও তো হতে পারে যে ধরো 5 to 2 এর মধ্যে ব্যাক ফ্লো হতে পারে,
তাই তো, মানে ধরো S2T10, এবার রেসিডুয়াল ক্যাপাসিটি সাপোজ ধরো 3, তাহলে রেসিডুয়াল ক্যাপাসিটি যদি 3 হয়, তাহলে এটা কি হবে, রেসিডুয়াল ক্যাপাসিটি যদি 3 হয় তাহলে এটা হলো 13, এটা হলো 13, 10 থেকে বেড়ে 13 হলো, সরি ভুল লিখলাম, 10 থেকে কমে 3 হলো, মানে 10 থেকে 3 কমলো মানে 7 হলো, এটা 7 হলো, আর 3 এর সাথে আরো 3 অ্যাড হলো, তাহলে প্রেজেন্টলি এই নোটটার T2S এর যে ফ্লোটা সেটা হয়ে গেল 6 ইউনিট, আর S2T এর ইউনিটটা হয়ে গেল 7, তাই তো? বুঝে গেলে এই জায়গাটা? স্যার এইটাতে আমরা কিন্তু সেটা কনসিডার করিনি। এরকম তো হতেই পারে যে এই 5 ইউনিটটা যে ক্যাপাসিটিটা, সেটা 5 ইউনিটের যে ফ্লোটা, দ্যাট ফ্লো হিয়ার উই অ্যাজিউম দ্যাট ইট উইল ফ্লো অল থ্রু দিস পাথ, বাট ইট মে হ্যাপেন দ্যাট ইট মে দেয়ার ইজ আ ব্যাক ফ্লো that is introduced by another extension of this algorithm that is called Ford. These are name of this algorithm is that the same, that is this Ford-Fulkerson along with Edmond-Karp algorithm বলা হয় এটাকে, ঠিক আছে? এডম্যান্ড কার্প কি বললেন, যে এডম্যান্ড কার্বও ম্যাক্সিমাল ফ্লোই ক্যালকুলেট করে, but here it assume that there is a back flow from 5 to 2, there is every age there is a back flow, there may be a possibility of the back flow. এবং তোমার আগেরটা দেখলে ফ্রম সোর্স টু সিঙ্ক যখন আমি ক্যালকুলেশনটা করেছি, আমি কিন্তু সোর্স থেকে সিঙ্কের মধ্যে সবকিছু র্যান্ডামলি চুজ করেছি, তাই তো? আমি প্রথমে দেখলাম আচ্ছা এই পাথটা চুজ করি, এই পাথটা চুজ করি, আমি তো আগে এরকমও নিতে পারতাম, এই অ্যালগরিদমটা যখন আমি চুজ করেছি আমি তো প্রথমে এই পাথটাও নিতে পারতাম, 1 3 6 7টাকে তো চুজ করতে পারতাম না? আগে 1 3 6 7 নিলাম, তারপরে 1 2 5 7 নিলাম, তাও হতে পারতো, তাই তো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তখন কি করলো এই এডম্যান্ড কার্প অ্যালগরিদমটা, উনি যেটা বললেন এসে, ওকে ক্যান উই অ্যাপ্লাই ব্রেথ ফার্স্ট সার্চ টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাল ফ্লো ক্যাপাসিটি অ্যালং উইথ দিস Ford-Fulkerson অ্যালগরিদম। তার মানে Ford-Fulkerson অ্যালগরিদম অ্যালং উইথ দ্য ব্রেথ ফার্স্ট সার্চ বেসিক্যালি গিভস ইউ দিস এডম্যান্ড কার্প অ্যালগরিদম। তার মানে বেসিক্যালি আমি মানে ম্যাক্সিমাল ফ্লোই বার করব, কিন্তু ইউজিং ব্রেথ ফার্স্ট সার্চ। সেইটা এবার দেখাবো কি করে করে। বোঝা গেছে? চলো তাহলে এবার আমরা Ford-Fulkerson অ্যালগরিদমটা অ্যাপ্লাই করবো ইউজিং ব্রেথ ফার্স্ট সার্চ। এটা যে করেছিল তার নাম হচ্ছে এডম্যান্ড কার্প বলে দুজন সায়েন্টিস্ট, তো তাদের নাম এডম্যান্ড কার্প অ্যালগরিদম, ঠিক আছে? দুজনই এমআইটি প্রফেসর দুজনে, ঠিক আছে? চলো শুরু করা যায়। খাতা আছে হাতে দেন সবার? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা আঁকতে শুরু করো, আমি আঁকছি, আঁকতে শুরু করো, এটা একটু দেখে নাও, বুঝতে সুবিধা হবে। আচ্ছা এটা একটু ছোট ছোট করে আঁকতে তাহলে সুবিধা হবে।
এ হচ্ছে সি আচ্ছা, প্রত্যেকটা ওয়েট দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, হচ্ছে 9, এটা হচ্ছে ঠিক আছে। দেখো সব নোডের এজ, সব এজের ওয়েট পড়েছে। তাহলে এইটা হচ্ছে আমার স্যার হ্যাঁ স্যার, B2C আর C2E। আচ্ছা সি টু ই বাকি আছে, সি টু ই, হ্যাঁ সি টু ই হচ্ছে 2, আর কি আছে বি2সি বাকি আছে। দেখো আর কিছু বাকি আছে, সব কটা ওয়েটের এজের ওয়েট পড়েছে তো। আচ্ছা এবার অটোমেটিক্যালি আই গিভ দ্য রাইট, মানে তোমার রিভার্সটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেটা ইনভার্স। তাহলে এবার এদের ইনভার্স অটোমেটিক্যালি দেয়ার ইজ, মানে যেটা একদম ইনিশিয়াল স্টেজ, তাহলে ইট উইল বি 0, এটাও 0, ঠিক আছে, এটাও 0, 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 এটাও। দেখো সবগুলো পড়েছে, 0 বসেছে সবগুলো, ঠিক আছে। আচ্ছা B2E, হ্যাঁ এটা E2B। বি টু ই হবে, যেহেতু এটা এদিকে আছে তাহলে এদিকে বসে, তাহলে এটা হচ্ছে 0। ঠিক আছে। তাহলে এইবার আমি একটু লিখে দিই সোর্স কোনটা, এটা হচ্ছে আমার সোর্স। এটা হচ্ছে সিম, ঠিক আছে, বোঝা গেছে। তখন আমাকে এখান থেকে এখানে রিচ করতে হবে। তিনটে অ্যারে ধরবো, আর তিনটে হচ্ছে তোমার কিউ ধরবো। এটা হচ্ছে পেরেন্ট ম্যাপিং, তোমার পিএম লেখা, হ্যাঁ পেরেন্ট ম্যাপিং বলে, ঠিক আছে। এটা হচ্ছে ভিজিটেড সেট, আর ভিএস লিখলাম মানে হচ্ছে ভিজিটেড। দেখো আঁকা হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে এবার আমি কি করবো, আমার অবজেক্টিভ থেকে সোর্স থেকে ডেস্টিনেশনে যাবো। সোর্স হচ্ছে কোথায়, এ, সিঙ্ক হচ্ছে কোথায়, জি।
আমি প্রত্যেকটা এজে বসে, সরি তাহলে এবার হচ্ছে কি বিএফএস, তাহলে ব্রেকফাস্ট সার্চ, আমাকে প্রত্যেকটা নোডে বসে তার নেবার আর আনভিজিটেড টার্মগুলো মাথায় রাখুন। আই হ্যাভ টু ফাইন্ড নেবার আর unvisited edge, unvisited node whose residual capacity is greater than 0. ঠিক আছে, তাহলে এই টার্মটা মাথায় রাখবে। So here our main objective is to, in each iteration before A to G, to reach A to G, for each iteration I have to find reaching on each node its neighbor unvisited node whose residual capacity is greater than 0. ঠিক আছে, তাহলে শুরু করি, তাহলে বুঝতে পারবে। তাহলে প্রথমে আমি ভিজিট করলাম কোথায়, এ। তাহলে কারেন্ট নোড কি আছে এখানে, তোমরা একটু খাতায় লিখবে, অনেক খাতা আছে হাতে কাছে, আমার তো ফ্রেম এখানে জায়গা হচ্ছে না আর কি, যে কারেন্ট লিখি, কারেন্ট বলে লিখি, এখানে কারেন্ট বলে লিখি, আমাদের জায়গা হচ্ছে না। তাহলে কারেন্ট হচ্ছে, কারেন্ট নোড কত ভিজিট করলাম, এ। তাহলে কারেন্ট হচ্ছে এ, আমি এতে বসে আছি। তাহলে এবার এ থেকে দেখো, তাহলে এর নেবার আর কোনটা কোনটা আছে যেটা গ্রেটার দেন 0, বলো কে কে আছে নেবার আর? বি আর ডি। বি আর ডি, ওকে। তাহলে দেখো বি আর ডি হচ্ছে গ্রেটার দেন 3, যেটা হচ্ছে, তাহলে আমি এখানে বি আর ডি অ্যাড করলাম, এবং ভিজিটেড নোড কে আছে, এ। এবার এখানে নিয়ম হচ্ছে, তাহলে বি গেট ইন্ট্রোডিউসড বাই এ, তাহলে এটা লিখতে হবে বি গেট ইন্ট্রোডিউসড বাই এ and B get introduced by A. ঠিক আছে, তাহলে এবার কি করলাম, এখান থেকে পপ করলাম, তাহলে এ হচ্ছে আমার ফার্স্ট ভিজিট হয়ে গেছে, তাহলে এ অলরেডি ডান, তাহলে এটাকে ইরেজ করলাম। তাহলে এবার নেক্সট ফেজ কি আছে, ধরো বি, তাহলে নেক্সট ট্রাভেল নোড কে হবে, বি, লিখে ভালো বি। তাহলে যখন বি তে রিচ করলাম, তাহলে এবার দেখো তুমি এখান থেকে, তাহলে তুমি যখন এবার বি তে রিচ করছো, তাহলে বির মানে নেবার আর নোড কে আছে যার গ্রেটার দেন এ, ক্যাপাসিটি গ্রেটার দেন 0, রেসিডুয়াল ক্যাপাসিটি গ্রেটার দেন 0, সি আর সি শুধু, তাহলে এখানে সি দাও, তাহলে সি গেট ইন্ট্রোডিউসড বাই বি। হলো, তাহলে এবার বি চলে গেছে, তাহলে বি কি ইরেজ করে দাও, তাহলে বি কে ইরেজ করে দিলাম। আর এখানে এবার তারপরে কে কোথায় যাবো, টপ অফ কিউ কে আছে, ডি, ডি তে যাও। তাহলে ডি তে যাও, তাহলে ডি তে গেলে, তাহলে ডির ক্ষেত্রে কে আছে, স্যার এফ আর ই। এফ আর ই, ঠিক, তাহলে ই আর এফ, তাই তো। তাহলে আমি এখানে তাহলে ঢুকিয়ে দিই এটাকে, আচ্ছা আমি এটাকে একটু মুছে উপরে তুলে দিই, তাহলে সুবিধা হবে, বুঝতে। ডি আর সি ছিল, মাথায় রাখো, ডি আর সি ছিল, ডি আর সি। এবার কি কে কে হবে, তাহলে ডি থেকে কে কে আছে, ই আছে আর হ্যাঁ, ই আর এফ, তাহলে ই ঢোকাও আর এফ। তাহলে ই গেট ইন্ট্রোডিউসড বাই ডি, E get introduced by D
and f get introduced by d. হলো? তাহলে এবার তাহলে ডি হয়ে গেল, তাহলে ডিটা মুছে দিই। আচ্ছা এবার কে আছে, তারপরে ওপরে কে আছে? সি। আচ্ছা এবার সি দেখো, সি তে বসে নিয়ারেস্ট নেবার কে কে আছে যে আনভিজিটেড অবস্থায় আছে? নিয়ারেস্ট নেবার আর হুজ ই তো আনভিজিটেড, কোথায়? ই তো অলরেডি ভিজিটেড, সব ভিজিটেড। ভিজিটেড, তাহলে আমি এখানে এই করতে পারবো না, তাহলে মুছে দাও। তাহলে আচ্ছা এখানে একটা জিনিস, ভিজিট যখন ইন্ট্রোডিউসড হয়ে যাচ্ছে তখন এখানে ঢুকিয়ে দিতে হবে, তার মানে সরি আগেরটা লিখতে ভুল করেছি, ই আর এফ হবে, ই আর এফ। মানে যখন আর কি বেসিক্যালি ডি তে বসেছিলাম তখন ই আর এফ তো অলরেডি ভিজিট করেছি, ও নিয়ারেস্ট নেবার আর বলে, তাহলে ই আর এফ। তাহলে এবার দেখো সেম 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 ভিজিট ইন্ট্রোডিউস করা মানে সেম। তাহলে এবার দেখো তাহলে সিও তো হবে, সি। এরপরে তো তাহলে সিটাও তো আসবে। হ্যাঁ আসছে তো, আসছে, দাঁড়াও। তাহলে এবার সিটা এখানে ঢুকে যাচ্ছে, সিটা ঢুকে যাচ্ছে, তাহলে এবার সিটা অ্যাড করে দাও, তাহলে এখান থেকে সিটা তাহলে ইরেজ করো। তাহলে দেখো সি তে এবার ব্যাপারটা হচ্ছে যেটা বোঝা সেটা হচ্ছে সি কি আর সি থেকে আমি কোথাও কি যেতে পারবো আর? না স্যার। কারণ দেখো সি তে ই অলরেডি ভিজিটেড, এফ এফ তো ছেড়ে দাও, তাহলে আর কে আছে? এ এ অলরেডি ভিজিটেড, তাই তো? এ তো অলরেডি ভিজিটেড, হ্যাঁ স্যার। আর ডিও তো অলরেডি ভিজিটেড। 1 3 আছে, 2 এগুলো আছে কিন্তু আমি ভিজিট করতে পারছি না কারণ আমার অলরেডি দে আর ভিজিটেড। তাহলে সি থেকে কিছু করা গেল না, তাহলে সিটা অলরেডি ভিজিটেড। তাহলে এবার কোথায় যাব আমি? ইতে যাব, তাই তো? ইতে যাব তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো ইতে গেলাম। তাহলে এবার ইতে যদি যাই তাহলে ই থেকে দেখো আমি বি তে যেতে পারবো না কারণ বি অলরেডি ভিজিটেড, তাই তো? জি আছে। তাহলে আমি জিতে অলরেডি ভিজিটেড ওটা। তাহলে আমাকে জিতে যেতে হবে। তাহলে জি গেট ইন্ট্রোডিউসড বাই ই। তাহলে এই জায়গাটা একটু ছোট করে নিচে লিখে দিচ্ছি, জি গেট ইন্ট্রোডিউসড বাই ই। তাহলে জি গেট ইন্ট্রোডিউসড বাই ই, তাই তো? এবার এখানে তাহলে এবার দেখো যে মুহূর্তে জি গট ইন্ট্রোডিউসড বাই ই হয়ে গেল তার মানে আমি কিন্তু সিঙ্কে রিচ করে গেছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে সিঙ্কে যদি রিচ করি তাহলে এবার আমি এই তিনটে মুছে দিচ্ছি, আমার লাগবে যদিও, আবার তোমরা মুছো না, আমি এটা একটু মুছে দিলাম। তোমরা কিন্তু মুছো না, তোমরা খাতাটা দেখবে, মানে আমার যেহেতু এখানে লিখতে হবে বলে আমি মুছে দিলাম, আমার কাছে খাতায় লেখা আছে। তাহলে কত হবে? তাহলে এবার দেখো, এবার ওই পেরেন্ট ম্যাপিংটা দেখো, তাহলে জি এবার ব্যাক ট্র্যাক করো। তাহলে প্রথমে হচ্ছে শুরু হচ্ছে জি থেকে, জি হচ্ছে ব্যাক ট্র্যাক, তাহলে জি কে কে ঢুকে ই কোথ থেকে এসছে? ই থেকে জি তে গেছিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তারপরে ই থেকে কোথায় গেছিলাম? জি। হ্যাঁ দেখো পেরেন্ট ম্যাপটাতে দেখো ই থেকে ই কে কে ইন্ট্রোডিউস করেছে? ডি। তাহলে ডি থেকে ই তে এসেছিলাম, তাহলে ডি। এবার ডিটা কোথা থেকে এসেছিলাম? এ থেকে। দেখো এটা বোঝা গেছে, এই জায়গাটা দেখো, এটা ইন্টারেস্টিং। আমার শুরু হয়েছে, তাহলে আমি জিতে যখন গেলাম তাহলে জিটা কোথা থেকে এসেছিলাম? আমি ই থেকে এসেছিলাম, তাহলে ই টু জি। আচ্ছা ইটা করতে কে ই কে কে ইন্ট্রোডিউস করিয়েছিল? দেখো তোমার খাতা দেখো, এই যে পেরেন্ট ম্যাপের যে এটা আছে ওর খাতাটা দেখো, ই কে কে করেছিল? তাহলে ডি। ডি কে কে ইন্ট্রোডিউস করিয়েছিল? স্যার এ। তাহলে এ তো সোর্স, ঠিক আছে?
তাহলে এবার এ থেকে ডি, তাহলে কত আছে? এ থেকে ডির ক্যাপাসিটি কত? হ্যাঁ, 3, sir, 3, ডি থেকে ইর ক্যাপাসিটি কত? sir, 2, ই থেকে জির ক্যাপাসিটি কত? 1, সো আউট অফ দিস মিনিমাম কত? sir, 1, 1। তাহলে এবার হচ্ছে 1 হচ্ছে মিনিমাম। এবার খাতায় লেখো, আমার এখানে জায়গা নেই বলে লিখছি না। ম্যাক্স ফ্লো ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে ম্যাক্স ফ্লো ইকুয়াল টু 1, এবং এই স্টেজে হচ্ছে এবার তুমি এটাকে একটু আপডেট করো, ওয়েটের এজগুলোকে আপডেট করো। তাহলে এটা কত কমবে? 3 থেকে কত কম? রেসিডুয়াল ক্যাপাসিটি হলো, তাহলে 3 থেকে কমাতে হবে। কত কমবে? এই পাতে এ ডি ই জি, তাহলে কত করে কমবে? sir, 1 করে, এক করে। তাহলে এখানে কত হবে? 2। 2, আর এটায় কত হবে? sir, 1, লালে লিখছিলাম না, দাঁড়াও। এটা হবে 2, এটা হবে হচ্ছে 1, হবে হচ্ছে 1, আর এটা হবে হচ্ছে কত? এটা sir, 0, ব্যাক ডাইরেকশনে, তাহলে কি করব? অপোজিট ডাইরেকশনে 1 করে অ্যাড করে দেবো, কারণ যেহেতু এদিকে 1 কমলো, তাহলে আমি 1 বাড়িয়ে দেবো উল্টো দিন। তাহলে এবার এই ডাইরেকশনে হচ্ছে এটা হলো 1, এটা কত হবে? এটা কত হবে? 1 স্যার। সবগুলো তো 1, 1 হবে। সবগুলোরও 1। এবার চলো আবার শুরু করো। আচ্ছা, এবার তাহলে আমি এখান থেকে, আচ্ছা এবার তাহলে এটা হলো 1। তাহলে এবার আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, ঠিক আছে? মানে খাতায় এইটা লিখে রাখবে কিন্তু, হ্যাঁ লিখে রাখবো এটা। আচ্ছা, এবার আমি এটাকে ইরেজ করে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমার একটা কিউ থাকছে, হচ্ছে ম্যাপিং থাকছে, আর হচ্ছে ঠিক আছে। তাহলে আবার সোর্সে চলে এসো। তাহলে সোর্স এটা, তাহলে ফার্স্ট কে আছে? এ, ভিজিটেড নোড এ। তাহলে কে কি ইন্ট্রোডিউসড হবে এটা দিয়ে? হ্যাঁ, B আর D, B আর D। তাহলে B get introduced to A আর D get introduced to A। এবার এখানে ঢোকাও B আর D। দেখো তুমি B তে বসে আছো, তাহলে B তে যাও, তাহলে এটাকে ইরেজ করে দাও। টপ কে আছে? B, তাই তো? তাহলে এবার B থেকে কোথায় কোথায় যেতে পারো? sir, C, C থেকে only C, হ্যাঁ sir, only C, only C, only C। আচ্ছা, তাহলে হচ্ছে C get introduced by B, C get introduced by B, আর এখানে C। আচ্ছা, তাহলে বিটা ইরেজ করে দিলাম, পপ করে
করলাম। আচ্ছা এবার কোথায় যাব? হুম, স্যার ডি তে। ডি তে। তাহলে ডি থেকে কোথায় কোথায় যেতে পারো? স্যার এফ আর ই, হ্যাঁ, ই আর এফ স্যার। ই আর এফ। তাহলে ই আর এফ, ই আর এফ। তাহলে হচ্ছে এবার হচ্ছে তোমার ই গট ইন্ট্রোডিউসড বাই ডি, এফ গট ইন্ট্রোডিউসড বাই, তাই তো? ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবার তাহলে চলে এসো, তাহলে এবার কোথায় যাবো? তাহলে ডিটা পপ করে দাও, ডিটা হয়ে গেছে। এবার সি তে চলে আসো। সি থেকে কোথায় কোথায় যেতে পারি? কোথাও না। তারপর এবার চলে আসো ই, ই থেকে কোথায় যেতে পারি? স্যার অনলি বি তে। অনলি বি তে, কিন্তু বি তো অলরেডি ভিজিটেড। মানে কোথাও আর যেতে পারবো না। তাহলে আগের বারে ই থেকে জি তে আসতে পেরেছিল, এবার কি আসতে পারবো? না স্যার, স্যার জিরো আছে ওটা। না না। আচ্ছা পপ। তো নাও গো ফ্রম এফ, এফ থেকে কোথায় যেতে পারি? একমাত্র জি তে যেতে পারি, কিন্তু জি হচ্ছে আমার তাহলে ডেস্টিনেশন। তাহলে জি গট ইন্ট্রোডিউসড বাই, জি গট ইন্ট্রোডিউসড বাই এফ। তাহলে এবার এখানে পপ করে দিলাম, ঠিক আছে? তাহলে এবার আমি এটাকে ইরেজ করে দিচ্ছি। তাহলে এবার বলো তো পাথটা কিরকম হবে? তাহলে এবার কি কি হবে? তাহলে দেখো, তাহলে জি গট ইন্ট্রোডিউসড বাই কে? এফ। এফ। তারপর এফ গট ইন্ট্রোডিউসড বাই স্যার ডি। ডি, ডি গট ইন্ট্রোডিউসড বাই স্যার এ। আচ্ছা এ টু ডি কত কত ক্যাপাসিটি কত? স্যার টু। ডি টু এফ ক্যাপাসিটি কত? স্যার সিক্স। এফ টু জি কত? স্যার নাইন। 9 স্যার। তাহলে এখানে ম্যাক্স এর মধ্যে মিনিমাম কত? স্যার টু। তাহলে আগে কত ছিল? আগের বারে কত ছিল? ওটা আগের বারে ওয়ান ছিল। তাহলে এবারে কত হলো? 2। তাহলে 1 প্লাস 2 কত হলো? ম্যাক্স ফ্লো হলো 3। 3। হ্যাঁ। আচ্ছা এইবার আমাকে ওয়েট গুলো আপডেট করতে হবে। তাহলে এই ওয়েটটা কত কমবে? এই ওয়েটটা কত হবে? তাহলে এ টু ডি হচ্ছে 2 জিরো। তাহলে 0। তাহলে এটা হলো 0। আচ্ছা এটা কত কমবে? স্যার 4, 2 কমবে 4 হবে। 4 হবে। আচ্ছা এটা কত কমবে? স্যার 7 হবে। এবার তাহলে উল্টো ডাইরেকশনে কত কত বাড়লো বলো? স্যার ডি টু, হ্যাঁ স্যার ওটা 3 হয়ে যাবে। 3 হয়ে যাবে। আচ্ছা তারপরটা কত হবে এটা? স্যার বাকি দুটো স্যার 2 2 2 দিয়ে হবে। হলো। এবার নেক্সট করো।
তাহলে নেক্সট করো, কত হচ্ছে দেখো। এবার শুরু করো, নেক্সট বলো। তাহলে আচ্ছা এটাকে তাহলে একটু ইরেজ করে দিই। এবার বলো, ওর থেকে শুরু করবো। এ এ থেকে কোথায় যাবো বলো। স্যার বি। তাহলে এ থেকে এখন একমাত্র এ থেকে কোথায় কোথায় যেতে পারবো? অনলি বিতে। B তে। তাহলে অনলি বি গেট ইন্ট্রোডিউস বাই এ, তাই তো? কারণ আর তো যাওয়ার জায়গা নেই আমার। এ ছিল বি। আচ্ছা এবার বি যদি হয় তাহলে এখানে বি পপ করলো। আচ্ছা তাহলে পপ করে দাও। এবার এ তো লাগছে না, এটাকে উড়িয়ে দিলাম। এবার বি থেকে কোথায় কোথায় যেতে পারবো বলো। স্যার অনলি সি। অনলি সি। সিতে। তাহলে অনলি সি তে যেতে পারবো। তাহলে সি তে যেলাম। তাহলে সি গেট সি গেট ইন্ট্রোডিউস বাই বি, তাই তো? তাহলে এটাকে ইরেজ করো। আচ্ছা সি থেকে কোথায় যেতে পারবো বলো। স্যার ডি আর ই তে। সি থেকে ডি আর ই। কিরা বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে সি থেকে আমি কোথায় কোথায় যেতে পারলাম, ডি আর ই। তাহলে এবার ডি গেট ইন্ট্রোডিউসড বাই সি আর ই অলসো গেট ইন্ট্রোডিউসড বাই সি। তাহলে ডি আর ই। তারপর বলো। তাহলে তাহলে সিটা এবার তাহলে পপ কাকে করবো, সিটাকে উড়িয়ে দিলাম, সি হয়ে গেছে। এবার তাহলে ডি তে যাবো, তাই তো? ডি থেকে কোথায় যেতে পারবো বলো। স্যার এফ। আর ই তো অলরেডি ভিজিটেড। E to already visited, so we have to Only go F. from D to F. তাহলে F got introduced by F. তারপর তো তারপর জি। দাঁড়াও, তাহলে ডি হলো। এবার কি আছে? এবার এখানে আমি হ্যাঁ ই আছে। ইটা কি করবো এবার বলো। ই থেকে কোথায় যেতে পারবো? স্যার কোথাও না, দুটো সব ভিজিটেড। আর এফ থেকে কোথায় যেতে পারবো? জিতে যেতে স্যার জি। পারবো। হলো, তাহলে হয়ে আছে। এবার আমি তাহলে তাহলে এফ গট ইন্ট্রোডিউস, জি গট ইন্ট্রোডিউস, জি গট ইন্ট্রোডিউস, তাই? ঠিক আছে, এবার আমরা এটাকে ইরেজ করে দিব। তোমরা হাতের কাছে রাখো ওটা, হ্যাঁ, সুবিধা হবে। আচ্ছা নিচটাতে রাখি, তাহলে দেখে লিখতে সুবিধা হবে। তাহলে কি কি হলো প্রথমে? তাহলে জি থেকে কোথায় প্রথমে, তাহলে জি থেকে কোথায় যাব? তাহলে জি থেকে তাহলে F, জি এফ। তারপর স্যার ডি। এফ থেকে ডি। আচ্ছা ডি থেকে স্যার সি। ডি থেকে সি। তারপর সি থেকে স্যার বি। সি থেকে কোথায় যাব? স্যার বি। বি। সি থেকে বি। তারপর স্যার বি থেকে এ থেকে বির কত হচ্ছে?
3 তিন। বি থেকে সি কত? স্যার 4 সি থেকে ডি কত? 1 ডি থেকে এফ কত? স্যার 4 এফ থেকে জি কত? স্যার 7 তাহলে মিনিমাম কত? স্যার 1 তাহলে টোটাল ম্যাক্স এই ফ্লো হচ্ছে এখানে কত? এই ইটারেশনে ফ্লো কত ফ্রম এ টু জি? স্যার 2 1 প্লাস 2 প্লাস 1 এই ইটারেশনে কত হলো? 1। তাহলে টোটাল এবার ম্যাক্স ফ্লো হ্যাঁ। কত হলো এখনো পর্যন্ত? আগে কত ছিল? 1 প্লাস 2 ছিল। হ্যাঁ ওটাই বলছি তাহলে স্যার এখন 1 প্লাস আরেকটা 2 আর এক এটা হবে। স্যার 1 আচ্ছা এইবার দেখো তাহলে 1, তাহলে এবার এফ টু জি, তাহলে এফ টু জি এবার তাহলে এফ টু জি তাহলে 1 কমবে, তাই তো? হ্যাঁ স্যার 6 হয়ে যাবে আচ্ছা আর এইটা হচ্ছে কত হবে? স্যার 3 হয়ে যাবে D2 এর আচ্ছা এইটাও তাহলে কত হবে? 3 হবে, এটাও 3 হবে, আর এটা কত হবে? 3 হবে। তো ওটাও 3 হয়ে যাবে আচ্ছা সি টু ডি, সি টু ডি তে কত হবে? এটা কত হবে? তো ওটা 0 আর রিভার্সে 1 0, আর এটা হয়ে যাবে কত? আচ্ছা বি টু সি কত হবে? স্যার 3 হয়ে যাবে আর রিভার্সে 1 এটা 0টা 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে, এ বাবা এটা 1 হয়ে যাবে, আর এইটা হয়ে যাবে হচ্ছে এটা কত হবে? এটা কত ছিল? এটা 4 ছিল, তাহলে 3 হয়ে স্যার যাবে। 3 হয়ে যাবে হ্যাঁ স্যার আচ্ছা তারপরটা বলো। স্যার 2 হয়ে যাবে আর রিভার্সে 1 এটা হয়ে যাবে 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে, আর এইটা কত হবে? 1 ঠিক আছে। আচ্ছা এবার তাহলে আমরা এটা লাস্ট ইটারেশন হচ্ছে, তাহলে এখনো পর্যন্ত ম্যাক্স ফ্লো ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত হয়েছে? তো 4 1 প্লাস 2 প্লাস 1 হ্যাঁ তাহলে ফ্লো। আচ্ছা এবার তাহলে আমরা next আসি। আচ্ছা এবার শুরু করো, কোথা থেকে শুরু করবে বলো? এ থেকে, তাই তো? হ্যাঁ স্যার তাহলে বলো এবার এ থেকে বলো। এ থেকে বি প্রথমে এ, তাহলে বি গেট ইন্ট্রোডিউস বাই এ, তাই তো? তাহলে নোট ভিজিট এ আর কি, তারপরেরটা করতে হবে বি থেকে স্যার সি বি থেকে সি, তাহলে বি থেকে সি করো, তাহলে বি থেকে সি, তাহলে সি গেট তাহলে এটা হচ্ছে এখানে বি ছিল, তাহলে এবার প্রথমে এটাকে উড়িয়ে দিই, হয়ে গেছে ওটা। তাহলে এবার কে আসবে? সি, তাই তো? সি গেট ইন্ট্রোডিউস বাই বি, তাই তো? হ্যাঁ স্যার তাহলে সি এখানে আসছে, সি এখানে, তারপরটা বলো। স্যার সি এর থেকে ই সি এর থেকে আর ডি তে তাহলে যেতে পারছে না, না স্যার আর এ তেও যেতে পারছে না, বিকজ অলরেডি এ ভিজিটেড, অলরেডি ভিজিটেড
তাহলে সি থেকে কোথায় আসতে হবে? সে ই। তাহলে সি থেকে, তাহলে ই গট ইন্ট্রোডিউসড বাই সি। বিটা তো আগেই এ করে দিয়েছিলাম, সিটাতে একটু চেক করেই নিলাম, ঠিক আছে? তাহলে সিটা মুছে দিলাম, কারণ সি থেকে অলরেডি তো ইতে রিচ করেই গেছি, ঠিক আছে? তাই তো সি থেকে হ্যাঁ স্যার, অলরেডি ইতে তো হয়ে গেছিলাম, গেছে। তাহলে আর আমি ওটা তখন মোছাইনি, ঠিক আছে? আচ্ছা এবার বলো, এবার ই থেকে কোথায় যেতে পারবো? আর কিছু নেই, দ্য এন্ড। কেন এন্ড কেন? ভিজিটেড তো। ই থেকে আর বি যেগুলো ভিজিটেড, এক মিনিট, ই থেকে বি ভিজিটেড, অলরেডি বি ভিজিটেড, থেকে জি যেতে পারবো, কিন্তু ই থেকে ডি তো যেতে পারছি, তো ওয়ান আছে। রিভার্স অ্যাকাউন্ট হবে এখন। হ্যাঁ হতেই পারে, ওই জন্য বললাম ব্যাক ফ্লোটা আগে তো নিই, এখানে তো নিয়েছি, তাহলে ই থেকে ডি যেতে পারি। আমার তো ডিরেকশন আছে, ব্যাক ফ্লো তো একটা ডিরেকশন। ওকে, বুঝেছি। তাহলে ডি গেট ইন্ট্রোডিউসড বাই, ডি গেট ইন্ট্রোডিউসড বাই সে ই। ই। তাহলে এখানে ডি বসবে, তাহলে এবার এখানে, তাহলে এটা ছিল। আচ্ছা এবার তারপর ডি থেকে, সে ডি থেকে এফ। তাহলে এফ গট ইন্ট্রোডিউসড বাই ডি। তারপরটা সে তারপরে জি। তাহলে তাহলে এবার জি রিচ করে গেছি, তাহলে জি, তাহলে জি গট ইন্ট্রোডিউস বাই এফ, ঠিক আছে? তাহলে এবার চলে, এবার আমি পুরো পথটাকে লিখেছি। তাহলে এবার কি রকম হবে? তাহলে ফার্স্ট হচ্ছে জি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে জি থেকে কোথায় যাব? এফ। এফ। এফ থেকে কোথায় যাব? ডি। ডি। ডি থেকে কোথায় যাব? সে ই। ই। ডি থেকে সে ই। সি। ই, ডি থেকে ই, ই থেকে সে সি। ই থেকে সি। সে সি। জাস্ট এইটা ব্যাকট্র্যাক করতে করতে চলো, তাহলে সুবিধা হবে। ই থেকে সি, সি থেকে সে বি। বি থেকে, বি থেকে এ। বি থেকে এ। তাহলে এ থেকে বি কত আছে? তার টু। বসাও, ভ্যালু বসাতো, 2। বি থেকে সি কত আছে? সে থ্রি। সি থেকে ই কত আছে? সে টু। ই থেকে ডি, সে ই ওয়ান। থেকে 1। ডি থেকে এফ কত আছে? সে থ্রি। আর এফ থেকে জি কত আছে? 6। সে সিক্স। তাহলে তাহলে এই ইটারেশনে ফ্লো কত হচ্ছে? সে ওয়ান। ওয়ান প্লাস টু প্লাস ওয়ান হয়ে যাবে টোটাল। টোটাল কত হলো ম্যাক্স ফ্লো? সে ফাইভ। 5। তাহলে এবার আপডেট করো, তাহলে এই ওয়ানটা, সরি এই ওয়ানটা, তাহলে এটা কমে কত হবে? 1 হবে। হ্যাঁ স্যার, রিভার্সে জিরো। আর রিভার্সে ইট উইল বি, এটা 1 হলে তাহলে এটা কত হবে? হ্যাঁ, সে কত টু হবে এটা? 2 সে হবে। টু। হ্যাঁ 2। আচ্ছা বি টু সি কত হচ্ছে তাহলে? 1 কমছে, বি টু সি হচ্ছে 1 কমছে, তোমার কত হচ্ছে? 2। আর রিভার্স ডিরেকশন তাহলে বাড়ছে, রিভার্সেও টু। তার
কোথায় গেল সি সি টু টু সি টু ই। সি টু তে এদিকে এক বাড়বে, হ্যাঁ স্যার। তাহলে এক করে দাও, এক করে দিলাম। আর এদিকে কত, সরি আর এটা কত, 1। আচ্ছা তারপরে কত আছে ই টু ডি, ই টু ডি কত আছে, ই টু ডি হচ্ছে এই দিকটা বাড়ছে 2 হবে, তাই না? এদিকটা ই থেকে ডি মানে 2 হবে। বাড়ছে ওটা। হ্যাঁ। স্যার বলছি যে ওটা তো মানে অ্যাকচুয়াল তো রিভার্স এরিয়াটা, তো না, ওটা তো বাড়বে না। অ্যাকচুয়ালি। হ্যাঁ না বাড়ার কি আছে, কিন্তু এবারে তো ই থেকে ডি, ওটা তো অ্যাকচুয়াল মানে না এইবার তাহলে ই থেকে ডি যখন হবে তখন যেহেতু এটা রিভার্স ডাইরেকশনে আছে তাহলে এইটা হচ্ছে কমবে আর এইটা হচ্ছে বাড়বে, তার মানে এইটা হচ্ছে 0, কারণ Zero, দেখো হ্যাঁ, ওটাই। ব্যাক ফ্লো হচ্ছে, আর এইটা হচ্ছে তোমার বেড়ে যাবে 2 হয়ে যাবে স্যার। আর এইটা তো এবার একই হচ্ছে, এইটা তো একই থাকছে, এটা কত হচ্ছে, এটা কত হবে স্যার 2, 2, আর এটা কত হবে স্যার 4 হয়ে যাবে। 4। এটা কত হবে 4, এটা কত হবে 4, আর এটা কত হবে, এটা কত হবে স্যার 5 হয়ে যাবে। এবার নেক্সট দেখা যাক, এ থেকে বি তে গেলাম, তাহলে এ থেকে একমাত্র যাওয়ার রাস্তা হচ্ছে বি, বি থেকে কোথায় যাব বলো এবার, স্যার বি থেকে সি, সি, আচ্ছা তারপর সি থেকে ই। ই, তারপর স্যার এবার আর কোনো, এবার আর এবার আর দেখো যাওয়ার কোনো রাস্তা নেই, এদিকে 0 হয়ে গেছে, এদিকেও 0, ব্যাস আর কোনো যাওয়ার রাস্তা নেই, তার মানে এখানে উইল স্টপ হিয়ার। দেখো বোঝা গেছে না, বোঝা গেল, তার মানে আর আমার ইটারেশন স্টপ। তাহলে এবার এ থেকে সোর্স থেকে সিঙ্কের মধ্যে টোটাল কারেন্ট ফ্লো হচ্ছে, ম্যাক্সিমাম ফ্লো যেটা হচ্ছে দ্যাট ইজ উইল বি 5, টোটাল কত হলো 5, আগের 5, তাহলে দ্যাট তো উইল দ্য ম্যাক্স। 1 + 2 + 1 + 1 5। এইবার এটা হয়তো কমপ্লেক্স লাগলো, কিন্তু এখানে তুমি ব্যাপারটা দেখো, এখানে কোনো র্যান্ডমনেসের ব্যাপার নেই, আমি কিন্তু যে টেকনিকটা অ্যাপ্লাই করেছি ইট ইজ বেসিক্যালি বিএফএস। এবং এখানে আরেকটা জিনিস যেটা উই হ্যাভ কনসিডার দ্য ব্যাক ফ্লো, আগের এইটাতে কিন্তু আমি কোনো ব্যাক ফ্লো কনসিডার করিনি, বুঝলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? পরের দিন শুধু একটু কমপ্লেক্সিটি বাকি আছে, ওটা করিয়ে দিয়ে আমরা এই মডিউল শেষ, ঠিক আছে? বোঝা গেল? তাহলে দেখো কারোর কি কোশ্চেন আছে কিছু? হ্যাঁ স্যার। ভালো করে বলো। বলো, কোশ্চেন নেই তো? বোঝা গেছে যা পড়ালাম, বুঝতে পারলে? কারোর কোনো ডাউট নেই তো? না স্যার নেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে স্টপ করি আজকে। ওকে স্যার। স্যার পিডিএফটা দিয়ে দেবেন স্যার। এইটা তো পাঠিয়ে দেবো, ঠিক আছে? এটাই আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো। সবার অ্যাটেন্ডেন্স হয়েছে, যাও, আর অত অ্যাটেন্ডেন্স দিতে পারছি না, পরে দেখা যাবে, ঠিক আছে? আমার মিটিং আছে, চলো, ঠিক আছে? বেরোলাম, থ্যাংক ইউ স্যার। ওকে চলো।